যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করুন শুধুমাত্র 5 সেকেন্ডে। কি বিশ্বাস হচ্ছে না? আমার স্ক্রিনে যে ফটোটা আপনি দেখতে পাচ্ছেন, এই ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমি আপনাকে দেখাবো 5 সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, তো ভিডিওটা আপনি দেখতে থাকুন, শিখতে পারবেন। দেখুন, প্রথমে আমি আপনাকে দেখাবো আমরা ফটোশপ থেকে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি আর কতটা আমাদের সময় খাই। ঠিক আছে, দেখুন, আমরা যদি ফটোশপে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি তাহলে আমাদেরকে যে কাজটা করতে হয়, প্রথমত ফটোশপে ফটোটাকে ওপেন করে নিতে হয়। ওপেন করার পরে টুলবারে আসতে হয়। টুলবারে এসে এই যে এখানে পেন টুলের উপর একবার ক্লিক করি। পেন টুলে ক্লিক করার পরে ফটোটাকে ভালোভাবে সিলেক্ট করে নিই, মানে ফটোটাকে সিলেক্ট করে নিই ফটোকের পিছনের কালারটা চেঞ্জ করার জন্য। কীভাবে সিলেক্ট করি? পেন টুলে সিলেক্ট করে এরকমভাবে ফটোটার ধার দিয়ে ক্লিক করতে করতে এইভাবে নিয়ে যাই। এইভাবে পুরোটা আমরা সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পরে যেখান থেকে শুরু করেছিলাম ওইখানে গিয়ে ঠেকে দিই, তারপরে কন্ট্রোল ব্যাক স্পেস করি, সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়। এছাড়াও আমরা ইরেজার টুলটার উপরে একবার ক্লিক করি। ইরেজার টুল দিয়েও কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। এরকমভাবে পুরো ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে করতে নিয়ে যায়। পুরোটা যখন আমাদের সিলেক্ট হয়ে যায়, এরকমভাবে পুরোটা যখন সিলেক্ট করা হয়ে যায়, তখন আমরা কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করতে পারি অথবা কন্ট্রোল ব্যাক স্পেস করি। তারপরে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়। দেখুন বন্ধুরা, এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, কিন্তু একটু সময় লাগবে, একটু লেট হবে। তো আজকে আমি আপনাদেরকে অনলাইন থেকে দেখাবো কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন শুধুমাত্র 5 সেকেন্ডের মধ্যে, সেটাও আবার ফ্রিতে। তো কিভাবে এই কাজটা করতে হবে? অনলাইন থেকে যে কোনো ফটোর যদি আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, সেটা ফোন থেকেই হোক আর কম্পিউটার থেকে হোক, যেখান থেকেই হোক না কেন, আপনি 5 সেকেন্ডের ভিতরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো কিভাবে আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমত আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পরে এই সার্চ বক্সের উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে জাস্ট আপনি লিখবেন রিমুভ বিজি। ঠিক আছে, শুধুমাত্র এই লেখাটাই লিখবেন। দেখুন, আমার স্ক্রিনে যে লেখাটা আপনি দেখতে পাচ্ছেন, এই লেখাটা লিখে আপনি সার্চ করবেন। যদি আপনি মোবাইল থেকে সার্চ করেন তাহলে রিমুভ বিজি লিখে সার্চ আইকনের উপরে একবার ক্লিক করবেন। আর যদি আপনি কম্পিউটার থেকে সার্চ করেন তাহলে রিমুভ বিজি লিখেই আপনি কিবোর্ড থেকে ইন্টারফেস করবেন। তো আমি রিমুভ বিজি লেখার পরে কিবোর্ড থেকে ইন্টারফেস করলাম। যখনই আপনি ইন্টারফেস করবেন অথবা সার্চ করবেন, এরকমভাবে কিছু আপনার ওয়েবসাইট অথবা আপনার লিঙ্ক সামনে চলে আসবে। এবার আপনাকে যে লিঙ্কটায় ক্লিক করতে হবে, দেখুন প্রথমকারের লিঙ্কটা কী লেখা আছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফর ফ্রি, তারপরে শর্টকাটে দেওয়া আছে রিমুভ বিজি। তো আপনি কি করবেন, এই প্রথমকারের এই লিঙ্কটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখবেন নিচের দিকে লেখা থাকবে মোটা করে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড, তারপরে নিচের দিকে লেখা থাকবে দেখবেন 100% অটোমেটিক্যালি অ্যান্ড ফ্রি। মানে এখানে আপনাকে বোঝাচ্ছে আপনি এই কাজটা করতে পারবেন 100%, ঠিক আছে, এবং ফ্রিতে, সেটাই এখানে বোঝাচ্ছে। তো আপনি যে কাজটা করবেন ফটোকের ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করার জন্য, ডান দিকে দেখুন লেখা আছে আপলোড ইমেজ, মানে যে ফটোটার ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করবেন সেই ফটোটা এখানে আপনাকে আপলোড করতে হবে। তো কিভাবে আপলোড করবেন? এই আপলোড ইমেজ লেখাটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সমস্ত ফাইলগুলো খুলে যাবে। যদি আপনি ফোন থেকে করেন ফোনের ফাইলগুলো খুলে যাবে, যদি আপনি কম্পিউটার থেকে করেন তাহলে কম্পিউটার ফাইলগুলো খুলে যাবে। তো আপনি যেখানে ফটোটা রেখেছেন সেই ফাইলটা ওপেন করবেন, ঠিক আছে। তো আমি যে ফটোটার কাজ করব, সেই ফটোটা যেখানে আমি রেখেছি সেই ফটোকের কাছে গেলাম, তারপরে ফটোকের উপরে একবার ক্লিক করলাম। ক্লিক করার পরে ডান দিকে দেখুন লেখা আছে ওপেন লেখাটার উপরে একবার ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে আবার আপনি কাউন্টিং করুন 5 সেকেন্ড। 5 সেকেন্ডের ভিতরে দেখুন ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকভাবে রিমুভ হয়ে গেল। আপনি সেটা ভালোভাবেই দেখতে পাচ্ছেন। এই যে দেখুন ঝিকঝিক করছে, মানে আপনার ফটোটার কাজ হচ্ছে। দেখুন বন্ধুরা, ফটোকের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল, আপনি সেটা ভালোভাবে দেখতে পাচ্ছেন। এবার আপনি আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন এই সাইড থেকে ফ্রিতে। সেটা কিভাবে? এই যে এরকমভাবে যখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, আপনি উপরের দিকে লক্ষ্য রাখবেন লেখা থাকবে অ্যাড ব্যাকগ্রাউন্ড, মানে আপনি কি ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। তো অ্যাড ব্যাকগ্রাউন্ড লেখাটার উপরে যদি একবার ক্লিক করেন, এখানে সমস্ত ধরনের ব্যাকগ্রাউন্ড আপনাকে এখানে দিয়ে দেবে। আপনি যে ব্যাকগ্রাউন্ডটা এই ফটোকের পিছনে অ্যাড করবেন সেই ফটোকের উপরে যদি আপনি ক্লিক করেন, দেখুন সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে যাচ্ছে। যদি আপনি এই ফটোটা অ্যাড করতে চান তাহলে এই ফটোকের উপরে একবার ক্লিক করবেন, দেখুন পিছনে এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে যাচ্ছে। যদি আপনি এই ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাড করতে চান তাহলে এই ব্যাকগ্রাউন্ডের উপরে একবার ক্লিক করবেন, দেখুন পিছনে অ্যাড হয়ে যাচ্ছে। আপনি ক্লিক করবেন তো অ্যাড হয়ে যাবে। যদি আপনি ফোন থেকে করেন তাহলে ফোন থেকে একবার শুধুমাত্র টাচ করবেন, দেখবেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে যাবে। আবারও যদি এটা অ্যাড করতে চান তাহলে এই ব্যাকগ্রাউন্ডের উপরে বা এই ছবিটার উপরে একবার ক্লিক করেন, দেখুন পিছনে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে যাচ্ছে। কতই না সুন্দরভাবে আপনি কাজটা করতে পারছেন, আবার কত না অল্প সময়ে, তাই না? তো এছাড়াও যদি আপনি মনে করেন যে এরকমভাবে পিছনে আপনি ছবি দিবেন না, শুধুমাত্র একটা কালার দেবেন, তাহলে আপনি কি করবেন? তাহলে যে ফটোকের পাশে দেখুন লেখা আছে কালার, এই কালার অপশানে একবার ক্লিক করবেন। এখানেও আপনি বিভিন্ন ধরনের কালার আপনি পেয়ে যাবেন। তো যে কালারটা আপনি অ্যাড করবেন সেই কালারের উপর একবার ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ফটোকের পিছনে কালার অ্যাড হয়ে যাচ্ছে।
যদি আপনি এই কালারটা অ্যাড করেন লাল কালারটা, লাল কালারের উপর একবার ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে লাল কালারটা পিছনে অ্যাড হয়ে যাবে। যদি আপনি মনে করেন ব্লু কালার অ্যাড করবেন তাহলে ব্লু কালারের উপর একবার ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার ফটোকের ব্যাকগ্রাউন্ড ব্লু হয়ে যাবে। এইভাবে আপনি যদি মনে করেন ইয়েলো কালার অ্যাড করবেন তাহলে ইয়েলো কালারের উপর একবার ক্লিক করবেন, সঙ্গে সঙ্গেই আপনার ফটোকের পিছনে ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে যাবে। আমি আপনাকে দেখানোর জন্য একটা ছবি অ্যাড করব এই পিছনে, যার জন্য এই ফটোকের উপর একবার ক্লিক করলাম, ফটো অপশানের উপর একবার ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে ধরে নিন আমি এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করব। তো এই ব্যাকগ্রাউন্ডের উপর একবার ক্লিক করলাম, এটা অ্যাড হয়ে গেল। এবার আপনি ডাউনলোড কিভাবে করবেন? অ্যাড তো করলেন, ডাউনলোড তো আপনাকে করতে হবে। ডাউনলোড করে তো আপনার ফোনে নিয়ে যেতে হবে অথবা আপনার কম্পিউটারে নিয়ে যেতে হবে। তো সেটা কিভাবে করবেন? এই যে এখানে ক্লিক করার পরে যখন ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে যাবে, আপনি ডান দিকে ফলো করবেন, দেখবেন লেখা থাকবে ডান। দেখুন লেখা আছে ডান। ডান লেখা মানে আপনার ব্যাকগ্রাউন্ডটা সেভ হয়ে যাবে। তো কীভাবে? এই ডান লেখাটার উপরে একবার ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে আপনার ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে গেল। এবার যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে যে লেখা আছে দেখুন ডাউনলোড, ডাউনলোড লেখাটার উপরে একবার ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে আপনার ফটোটা ডাউনলোড হয়ে যাবে আপনার ফোনে অথবা আপনার কম্পিউটারে। এবার আপনি ওই ফটোটাকে খুবই সহজে ফটোশপে ওপেন করে নিতে পারেন। কিভাবে? দেখুন আমি আমার ফটোশপটা ওপেন করলাম, দেখুন আমার আগে থেকেই এই ফটোটা ওপেন হয়ে আছে। আর যে ফটোটা আমি ডাউনলোড করলাম অনলাইন থেকে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম, সেই ফটোটা আমি ওপেন করছি। যার জন্য কিবোর্ড থেকে আমি Ctrl+O প্রেস করলাম। এবার আমি ডাউনলোড অপশানে আসছি। এখান থেকে ডাউনলোড অপশানে যেহেতু ডাউনলোড হয়েছে, এই যে দেখুন প্রথমেই চলে এসেছে ডাউনলোডের এই ফটোটা। এই ফটোকের উপর একবার ক্লিক করে এখান থেকে ওপেন করে দিলাম। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু ফটোটা ডাউনলোড হয়ে গেছে। তাহলে আপনি বুঝতে পেরেছেন আগের ফটোটা কেমন ছিল আর এখনকার ফটোটা কেমন হলো। আগের ফটোকের পিছনের কালারটা দেখুন কেমন, আর এখনকার ফটোকের পিছনের কালারটা দেখুন কেমন, পুরোটা চেঞ্জ হয়ে গেছে না? তো এটা কীভাবে করলেন? অনলাইন থেকে করলেন, শুধুমাত্র 5 সেকেন্ডের ভিতরে, তাই না? আমার ভিডিওটা 5 সেকেন্ডেরও বেশি, কিন্তু কাজটা কিন্তু 5 সেকেন্ডেরই, তাই না? তো আপনাদেরকে তো বোঝাতে হবে, আপনাদেরকে তো দেখাতে হবে কীভাবে করতে হবে, তার জন্য তো একটু সময় দিতে হবে, তাই না? তো আশা করি আপনি বুঝতে পেরেছেন অনেক ক্লিয়ারভাবে ও অনেক সহজভাবে। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত, পরবর্তীতে আসবো আবার নতুন একটা হেল্পফুল আপনাদের জন্য ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।